চমকপ্রদ এক পূজা দেখার জন্যে এখন আমরা সাভারের ধামরাইয়ের বণিক বাড়ি এসেছি। বণিক বাড়ির পূজা খুবই বিখ্যাত, সুপ্রাচীন 120-25 বছর ধরে এই বণিক বাড়িতে পূজা হয়ে থাকে। বণিক বাড়ির ঐতিহ্যটা বুঝতে হলে এই যে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ি থেকেও কিন্তু অনেকটা ধারণা করা সম্ভব। এক সময়ে সম্ভ্রান্ত হিন্দু অনেক পরিবারের, ধনাঢ্য অনেক হিন্দু পরিবারের বসবাস ছিল এই ধামরায়ে। এখনো আমরা এখানে অনেকটা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্যের। এই বণিক বাড়ির কথা আমরা জানি, আমরা এই ইতিহাস পড়েছি। এই তো মাত্র 2-1 দিন আগেও বাংলাদেশের বহুল প্রচলিত যে দৈনিক পত্রিকা প্রথম আলোয় এই বণিক বাড়ি সম্পর্কে একটা লেখা এসেছে, আমরা দেখেছি। সেখানে এই বণিক বাড়ির যে ঐতিহ্যবাহী যে পূজা, এই পূজা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো আমরা এখনো পূজা মণ্ডপে ঢুকিনি, বণিক বাড়ির আঙিনায় আমি এখন এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি বণিক বাড়ির বাহ্যিক যে চেহারা সেটি। তো এখান থেকে আমি মন্দিরের মধ্যে ঢুকবো। এখানে একটা গেট আছে, এটা বাড়িতে ঢোকার গেট, এবং পরপর আমি ভিতরে যাব। ভিতরে গেলে নিশ্চয়ই সেই যে ঐতিহ্যবাহী যে অষ্টধাতু নির্মিত যে যে দেবী দুর্গা মূর্তি, সেটা নিশ্চয়ই আমরা এখান থেকে একটু সামনে গেলেই দেখতে পাবো। আমি একটা ধারণা মতো সামনের দিকে যাচ্ছি, কারণ আমার সাথে কোনো গাইড নেই, কোনো কিছু নেই। তবে বোঝাই যাচ্ছে যে এটা বাড়িতে ঢোকার পর একটা প্রাচীন ঐতিহ্য, অনেকটা জমিদার বাড়ির মতো, ভীষণ সুন্দর সজ্জিত, গচ্ছিত। এই যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, বাড়ির ভিতরে প্রবেশ করছি, এবং যে দুর্গা মায়ের যে মূর্তি, সেটা নিশ্চয়ই এখানেই আছে, আমরা দেখব। তো এটি যে খুবই ঐতিহ্যবাহী একটা কিছু, সেটা কিন্তু আমরা একটু আশেপাশে দেখলেই অনেকটা অনুধাবন করতে পারছি। দেখুন, এখানে আমরা একটা বুদ্ধের মূর্তি দেখছি। দেখুন, এটা কিসে তৈরি আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে যে পাথরের। যাই হোক, আমরা যে মূর্তি দেখব বলে এখানে এসেছি, সেটি এখানে আছে। তো আমরা এটা দেখি, এখানেও একটা দুর্গা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা ইয়ের পিছনে একটা ছবি তুলে রাখি, এখানে
বুঝতেই নেই। আমি মূল যে মায়ের মূর্তি, যেটা বলা হচ্ছে যে অষ্টধাতু নির্মিত, এবং দুর্গা মণ্ডপ যেটা ঠিক তার সামনে দাঁড়ানো, এবং দেখতেই পাচ্ছি একেবারে চকচকে ছকছকে এই যে মা দুর্গার মূর্তি। আমি আপনাদেরকে আরো একটু কাছে নিয়ে যাই। এদিকে নিশ্চয়ই আরো কিছু দেখার মতো এখানে আছে, আরো কিছু মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি ধাতব নির্মিত। তো এখানে বহু মানুষের ভিড়।